হ্যালো, এখন কি শোনা যাচ্ছে? হ্যালো, 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 এখন শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি তাহলে। আচ্ছা, আবার প্রথম থেকে তাহলে শুরু করি। এক্ষেত্রে আমরা যখন লেসন 1 এটি পড়তে থাকবো, তখন আমি বলতে থাকবো কোনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, কোনটা গ্রুপ ভার্ব, কোনটা ইম্পর্টেন্ট ভোকাবুলারি। তোমরা জাস্ট ওটা মার্ক করে রাখবে এবং লাল কলম দিয়ে সেগুলো দাগিয়ে রাখবে। তাহলে চলো শুরু করি। মাই ব্রাদার্স, ভাইরা আমার, আই স্ট্যান্ড বিফোর ইউ, আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এক্ষেত্রে এই বিফোরটি মূলত, এখানে যে বিফোর বসেছে, এই বিফোরটি মূলত ইন ফ্রন্ট অফ ইউ বোঝাতে ব্যবহৃত হয়েছে। ইন ফ্রন্ট অফ ইউ। তাহলে আমি তোমাদের সামনে হাজির হয়েছি, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, মানে আমি ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে বিফোর এটা কি অর্থে ইউজ হয়েছে? ইন ফ্রন্ট অফ ইউ, মানে আপনাদের সামনে অর্থে ইউজ হয়েছে। আচ্ছা, ইউ আর ফুললি অ্যাওয়ার অফ। আচ্ছা, এখানে যে অ্যাওয়ার অফ বসেছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যাওয়ারের সাথে কি বসে? অফ বসে। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো মার্ক করে রাখবে। এইগুলোই আসে মূলত। এক্ষেত্রে ইউ আর ফুললি অ্যাওয়ার অফ, ঠিক আছে, অফ দ্য ইভেন্টস দ্যাট আর গোয়িং অন, মানে আপনারা সেই ইভেন্ট সম্পর্কে অবগত রয়েছেন যা বর্তমানে চলছে। আচ্ছা, কি চলছে? এখানে যে গোয়িং অন ব্যবহৃত রয়েছে, সেই গোয়িং অনও কিন্তু গ্রুপ ভার্ব। এটা হাইলাইটেড দিয়ে মার্ক করে রাখবে। অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট। আচ্ছা, উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট টু কোপ উইথ দ্য সিচুয়েশান। আচ্ছা, মানে আমরা যে অবস্থা বর্তমানে চলছে সেই অবস্থার সাথে মানিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। তাহলে এক্ষেত্রে যে ট্রাইং, এখানে যে ভার্বটি রয়েছে, একটা কতগুলো ভার্ব রয়েছে যেগুলোর পরে সবসময় ইনফিনিটিভ বসবে। যেমন আমরা যখন বললাম উই হ্যাভ বিন ট্রাইং, ট্রাইংয়ের পরে দেখো ওরা ইনফিনিটিভ ইউজ করেছে। এখন ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্বকে, টু প্লাস ভার্ব জিরোকে মূলত আমরা ইনফিনিটিভ বলি। এক্ষেত্রে টু এর পরে ভার্বে কি বসবে? বেস ফর্ম বসবে। এটাকে আমরা কি বলবো? ইনফিনিটিভ বলবো। যখন ট্রাইং থাকবে, বাট মূলত ট্রাই এ ভার্বটি থাকে, তখন কিন্তু ইনফিনিটিভ বসে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে দেখো আমরা এখানে ট্রাইং এটার পরে যে ইনফিনিটিভ বসে বুঝলাম, তবে এটি ছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ ভার্ব রয়েছে। যেমন ওয়ান্ট, আমরা যখন বলি কোনো কিছু চাওয়া, এই ওয়ান্ট যখন আমরা বলি এটা লিখে রাখো উপরে, ওয়ান্টের পরে কিন্তু ইনফিনিটিভ বসবে। তারপর বললে ডিসাইড, আমি এখানে সবগুলো লিখতে পারছি না যেহেতু আমি মাউস দিয়ে ইউজ করছি, তো এখানে একটু লেখাটা গিয়ে হচ্ছে বুঝে নিও যে এটা হচ্ছে ডিসাইড। তাহলে ট্রাই, ওয়ান্ট, ডিসাইড, এগুলোর পরে কি বসবে? ইনফিনিটিভ বসবে। এরপর আরেকটি আক্স, এটা ভার্ব, এটার পরেও কিন্তু কি বসে? ইনফিনিটিভ বসে। তাহলে যখন আমরা দেখব যে ট্রাই আছে, এরপর আমরা ইনফিনিটিভ ইউজ করব। যখন আমরা ওয়ান্ট আছে তখন আমরা ইনফিনিটিভ, বা ডিসাইড থাকলে বা আক্স থাকলে এগুলোর পর আমরা কি করব? ইনফিনিটিভে ইউজ করব। আচ্ছা, এতটুকু। আওয়ার বেস্ট টু কোপ উইথ, এখন যে আমরা যখন কোপ উইথ এটা দিলাম, কোপ উইথ, এক্ষেত্রে এই বিষয়ে মাথা রাখবে, আমার কোপ উইথ মানে আমরা মানিয়ে নেওয়ার জন্য মূলত ট্রাই করছি, মানিয়ে নেওয়ার জন্য। এটা একটা গ্রুপ ভার্ব, এটা মাথা রাখবে। আচ্ছা, মানিয়ে কোপ উইথের একটা সিনোনিম তুমি বলতে পারো যে কমব্যাট। এক্ষেত্রে আচ্ছা, এতটুকু গেল। ইয়েট আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দ্য স্ট্রিটস অফ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর আর অ্যাওয়াশ উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স। আচ্ছা, এক্ষেত্রে দ্য স্ট্রিটস অফ ঢাকা, এই একটা পুরো লাইনে কিন্তু একটা সাবজেক্ট বা এগ্রিমেন্টের একটা গ্রামার রুলস আছে। যেমন আমরা যখন সাবজেক্ট বা এগ্রিমেন্টের ক্লাস নিয়েছিলাম, বলেছিলাম প্যান একটা রুল বলেছিলাম। প্যান দিয়ে যখন প্রেপোজিশন থাকবে, এরকম প্রেপোজিশন থাকবে, তখন এর আগে যে হেড ওয়ার্ডটি থাকে তাকে কেন্দ্র করে মূলত ভার্ব বসে, এটা বলেছিলাম। এখন দেখো দ্য স্ট্রিটস, এটা কিন্তু কি প্লুরাল নাউন। তাহলে এক্ষেত্রে এখানে কি বসেছে? প্লুরাল ভার্ব বসেছে, কি আর বসেছে। যদি এখানে দ্য স্ট্রিট থাকতো তাহলে এখানে কি বসতো? ইস বসতো। আচ্ছা, এক্ষেত্রে যখন বেসিক বিষয়গুলো ক্লিয়ার থাকে তখন আসলে এগুলো বুঝতে খুব সহজ লাগে। আচ্ছা, এরপরে দেখি অ্যাওয়াশ উইথ, এটি মাথা রাখতে হবে। অ্যাওয়াশ উইথ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা মাথা রাখতে হবে। অ্যাওয়াশের সাথে কি বসে? উইথ বসে। উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স। আচ্ছা, ঠিক আছে, এটা বাংলা তো পারবা, সে না বলছি না। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু বি ফ্রি। আচ্ছা, আমি যে এখানে প্রেপোজিশনের আগে যে হেড ওয়ার্ড বসবে সেটা অনুসারে যে ভার্ব বসবে, এটা কিন্তু এই লাইনেও মূলত আমরা দেখতে পাই। দেখো দ্য পিপল বসলো, ঠিক আছে। পিপল প্রথমে আসে অফ, অফ এর আগে হেড ওয়ার্ড হচ্ছে দ্য পিপল। পিপল এটা কিন্তু প্লুরাল, তাহলে এটার সিঙ্গুলার কি জানো? পিপলের সিঙ্গুলার হচ্ছে পার্সন। আমরা বলি না পার্সন, এই পার্সন এটা হচ্ছে মূলত আমাদের কি
পিপলের সিঙ্গুলার রূপ। তাহলে এখানে পিপল এটা হচ্ছে প্লুরাল, তাহলে এখানে যখন ওয়ানটা আমরা ভার্ব বসাবো, যখন একটা লাইনে যখন ধরো আমরা যখন সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে তাহলে ভার্ব কী বসবে? সিঙ্গুলার। এটা তো আমরা অবভিয়াসলি জানি। তাহলে এক্ষেত্রে এখানে ওয়ানটার সাথে অ্যাস বসার কথা ছিল, কিন্তু এখানে যখন পিপল ইউজ করেছে তাহলে এখানে কি বসেছে? ওয়ান বসেছে। এক্ষেত্রে এই রুলগুলি কিন্তু মূলত ইউনিভার্সিটি কোশ্চেনে আসে, তোমাকে সেখানে বাংলা লিখতে দিবে না, বা তোমাকে যে সাধারণ জ্ঞানের মতো এখানে কোন লাইনে কি বলেছিল তাও বলবে না, তোমার কিন্তু এই গ্রামাটিক্যাল রুলগুলাই মূলত দিবে। আচ্ছা, তাহলে বাংলা মানুষ মুক্তি চায়, দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ, বাংলা মানুষ বাঁচতে চায়, অ্যান্ড এবং দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইটস, এবং বাংলা মানুষ তাদের অধিকার চায়। এতটুকু পর্যন্ত বুঝেছ? আচ্ছা, এরপর আসি, হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং, কি এমন করেছিলাম যা ভুল ছিল। আচ্ছা, আফটার দ্য ইলেকশন, নির্বাচনের পরে, দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি ফর দ্য আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগের জন্য আমার জন্য কি দিয়েছিল? ভোট দিয়েছিল। এখানের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি খেয়াল রাখতে হবে, ভোট, এই ভোটের পরে ফর বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন রাখতে হবে, ভোট সাথে কি বসে? ফর বসে। আচ্ছা, উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, মানে ন্যাশনাল অ্যাসেম্বলিতে আমাদের বসার কথা ছিল। এক্ষেত্রে যখন এরকম ওয়ার টু দেখবে তখন মূলত কোন একটা জিনিস বাধ্যবাধকতা বোঝাতে মূলত আমরা ওয়ার টু ইউজ করি। শুধু ওয়ার টু না, আমরা এম টু ইউজ করি, এম টু, এখানে এম টু ইউজ করি, ইজ টু ইউজ করি, বা যদি প্লুরাল হয় ফার্স্ট টেন্সে তাহলে আমরা ওয়ার টু ইউজ করি, অথবা যদি সিঙ্গুলার হয় ওয়াজ টু ইউজ করি। এগুলো লিখে রাখবে পাশে। এগুলো কী অর্থে ব্যবহৃত হয়? বাধ্যবাধকতা অর্থে, এবং এগুলো মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এবং একটা বিষয় সবসময় মাথা রাখবে, যেগুলো মডাল ভার্ব রয়েছে সে মডাল ভার্বের পরে ভার্বে কি বসে? বেস ফর্ম বসে, সেজন্যই তো এখানে সিট বসেছে। আচ্ছা, এরপরে যেমন আমরা যখন বলি ক্যান, ক্যান যখন বলবো ক্যানের পরে সাধারণত কি বসে? বেস ফর্ম হিসেবে কি বসে? ডু, বা যে কোনো ভার্বে বেশ কি বসবে? বেস ফর্ম বসবে, কারণ মডাল ভার্বের পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। তাহলে উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, ড্রাফট এ কনস্টিটিউশন। আচ্ছা, কনস্টিটিউশন এটা কি? কনস্টিটিউশন শব্দের অর্থ হলো সংবিধান বা শাসনতন্ত্র। তাহলে এক্ষেত্রে মানে আমাদের ড্রাফট এ কনস্টিটিউশন, মানে আমাদের একটা শাসনতন্ত্র তৈরি করার কথা ছিল, ফর আওয়ারসেলস, আমাদের জন্য দেয়ার সেখানে, অ্যান্ড এবং বিল্ড আওয়ার কান্ট্রি, এবং আমাদের দেশ গড়ার কথা ছিল, দেশ গঠন করার। দ্য পিপল অফ দিস ল্যান্ড, এই ভূমির মানুষ উড দেয়ার বাই রিগ্রেট, শুনে দুঃখ পাবেন যে, দ্যাট আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ, আমার বলতে হচ্ছে টুডে, আজ, দ্যাট উই হ্যাভ পাস থ্রু 23 ট্র্যাজিক ইয়ার্স। আচ্ছা, আমরা 23 বছরের করুণ ইতিহাস পার করেছি, এগুলো আমরা জানি, যে জানি বিষয়গুলো জানি না। যেমন এখানে যে 23, এই যে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ আছে, এই ওয়ার্ডগুলোতে সাধারণত কখনো এস বা ইয়েস এগুলি যুক্ত হবে না, এগুলো সবসময় প্রেজেন্টে থাকবে, মানে এস বা ইয়েস ছাড়া থাকবে, এগুলো মাথায় রাখতে হবে। এগুলো সিইউতে আসে, এটা হাইফেনেটেড অ্যাডজেক্টিভে। আচ্ছা, বেঙ্গলস হিস্ট্রি, এক্ষেত্রে এখানে যে আমরা যখন হিস্ট্রি এটা উচ্চারণ করে আমরা বলি হিস্টোরি, এটা কিন্তু ভুল, এটা কি হবে? হিস্ট্রি, হিস্ট্রি উচ্চারণ হবে হিস্ট্রি। আচ্ছা, বেঙ্গলস হিস্ট্রি অফ দোজ ইয়ার্স, সে বছরগুলোর, ইজ ফুল অফ স্টোরিজ অফ টর্চার ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল। আচ্ছা, মানে সেই ইতিহাস, সেই বছরের ইতিহাসগুলো মূলত অত্যাচারের ইতিহাস, সেটা বোঝাচ্ছে আর কি। এগুলো তো বাংলা অনুবাদ পড়ে নিবে আর কি। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সেগুলো যেমন ইনফ্লিক্টের সাথে কি বসে? অন বসে, ইনফ্লিক্টের সাথে কি বসে? অন, এটা মাথা রাখতে হবে, ইনফ্লিক্ট অন। আচ্ছা, অফ বাংলা ব্লাড শেড বাই দ্যাম রেপিটেডলি, 23 years অফ এ হিস্ট্রি অফ ম্যান অ্যান্ড ওমেন ইন অ্যাগনি। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে অ্যাগনি। অ্যাগনি মানে কি? অ্যাগনি মানে হলো যন্ত্রণা, এটা মাথায় রাখবে, মানে যন্ত্রণার ইতিহাস আর কি। 23 বছর এমন করুণ সময় পার করেছে বাংলার মানুষ, অত্যাচারের মধ্যে দিয়ে মূলত এই বছরগুলো পার করেছে, সেটাই বোঝানো হচ্ছে। এখানের মধ্যে যেগুলি ভোকাবুলারি দিচ্ছি এগুলো স্পেলিং সহ শিখে নিও, ঠিক আছে? দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ইজ দ্য হিস্ট্রি অফ এ পিপল হু হ্যাভ রেপিটেডলি মেড দেয়ার হাইওয়েস্ট রেড উইথ দেয়ার ব্লাড, মানে দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, বাংলা মানুষের ইতিহাস, ইজ এ হিস্ট্রি অফ এ ম্যান, এই হিস্ট্রি অফ এ পিপল, সেই মানুষগুলোর ইতিহাস, হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েস্ট রেড উইথ দেয়ার ব্লাড, মানে তাদের সেই মানুষগুলোর ইতিহাস যারা নিজের রক্তের রাজপথ রঞ্জিত করেছে। এতটুকু তো বোঝার কথা। আচ্ছা, এরপরে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, একটা গ্রামাটিক্যাল রুল এখানে রয়েছে। যেমন ধরো এখানে এটা হচ্ছে হু, এটা কি প্রোনাউন? এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে সাধারণত
এখানে যে পিপল রয়েছে এই পিপলকে কেন্দ্র করে মূলত রিলেটিভ প্রনাউনের পরে ভার্ব বসবে। ধরো এখানে এই যে নাউনটি রয়েছে পিপল, এখানে যে নাউনটি রয়েছে এখানে পিপল এটা হচ্ছে প্লুরাল নাউন, ঠিক আছে। একে কেন্দ্র করে মূলত এখানে কি বসবে, ভার্ব বসবে। যেহেতু প্লুরাল সেখানে আমরা এখানে কি হয়েছি, হ্যাভ ইউজ করেছি। আরেকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, দেখো হ্যাভ হ্যাজ হ্যাড যখন আমরা পড়ি আমরা বললাম হ্যাভ, এরপর বললাম হ্যাজ, এরপর বললাম হ্যাড। আচ্ছা এগুলো একটু বুঝে নিয়ে লেখা একটু বিজ্ঞা হচ্ছে। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে এই তিনটার মধ্যে হ্যাজ যখন আমরা বলি, হ্যাজ আমরা সিঙ্গুলার যখন সাবজেক্ট হবে তখন আমরা ইউজ করব। হ্যাড এটা মূলত আমরা ফার্স্টের ক্ষেত্রে ইউজ করি, আর হ্যাভ এটা কিন্তু প্লুরালের ক্ষেত্রে ইউজ করি। এখন যদি বলি এই তিনটা ভার্বের বেস ফর্ম কি, তাহলে বেস ফর্ম কি হবে আমাদের হ্যাভ, এটা হচ্ছে কি বেস ফর্ম, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা উই শেড ব্লাড ইন 1952, মানে আমরা 1952 সালে রক্ত দিয়েছি। এখানে যে বিষয়টি তোমরা নোট করে রাখবে সেটি হলো এখানে সাল আছে না, সালের আগে কি বসেছে, ইন বসবে। তাহলে যে কোনো সময় সালের আগে কি বসবে, ইন বসবে, এটা মাথায় রাখতে হবে। যেমন এখানে প্রতি জায়গায় ওরা বসাবে, যেমন 1966 দেখো এখানে সালের আগে কি বসিয়েছে, ইন বসিয়েছে। আচ্ছা তাহলে ইভেন দো যদিও উই ওয়ার দ্য ভিক্টরস ইন দ্য ইলেকশনস, এখানে ওয়ার কেন বসেছে, কারণ এখানে এটা প্লুরাল সাবজেক্ট রয়েছে, তাই এখানে কি বসে ওয়ার বসেছে। যদি এখানে সিঙ্গুলার সাবজেক্ট থাকতো এখানে কি বসতো, ওয়াজ বসতো। আর ওয়াজ ওয়ার এগুলো মূলত ফার্স্ট টেন্সের ক্ষেত্রে বসে। আচ্ছা উই ওয়ার দ্য ভিক্টরস ইন দ্য ইলেকশনস অফ 1954। আচ্ছা 1954 সালের ইলেকশন যেটি হয়েছিল সেটা আমরা কি ছিলাম, বিজেতা ছিলাম। উই কুড নট ফর্ম এ গভর্নমেন্ট দেন, কিন্তু তবু আমরা কি মানে গভর্নমেন্ট ফর্ম করতে পারিনি। ইন 1958 সালে আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল টু এনস্লেভ। এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই এনস্লেভ এই ওয়ার্ডটি মাথায় রাখিও। এটা হলো মানে এটার অর্থ কি, মানে দাস করে রাখার জন্য আর কি, দাসত্ব। টু এনস্লেভ আস ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, মানে পরে যে 10 বছর, এই 10 বছর জন্য সে আমাদের কি করে রাখতে চেয়েছিল, আমাদের মানে দাস করে রাখতে চেয়েছিল, সেই জন্য সে মার্শাল ল জারি করে। আচ্ছা ইন 1966 সালে when we launched the 6-point movement, our boys were shot dead on 7th June। এক্ষেত্রে দেখো আমরা যখন সাল ছিল তখন আমরা কি বসিয়েছি, ইন বসিয়েছি, কিন্তু যখন ডেট রয়েছে তখন আমরা কি বসিয়েছি, অন বসিয়েছি। এটা একটা মনে রাখা উপায় হলো ডি ডি, ডে আর ডেট, মানে দিন বসলে বা ডেট তারিখ বসলে তখন সেখানে কি বসে, অন বসে। তাহলে অন মনে রাখবে কি দিয়ে, ডি ডি, এটা দিয়ে মাথা রাখবে। আর বছরের ক্ষেত্রে কি বসবে, ইন বসবে, বছরের ক্ষেত্রে কি বসবে, ইন। আশা করি বিষয়টা সহজ হয়েছে। এরপরে দেখি হয় আফটার দ্য মুভমেন্ট অফ 1969, 1969 গণ অভ্যুত্থানের পর আইয়ুব খান ফেল ফ্রম পাওয়ার, মানে তারা আইয়ুব খান মূলত পাওয়ার যে পাওয়ার ছিল মানে সে যে তার ক্ষমতা ছিল সেখান থেকে সে বিচ্যুত হয়ে যায় আর কি। অ্যান্ড ইয়াহিয়া খান অ্যাজিউমড দ্য রেইন অফ দি গভর্নমেন্ট। আচ্ছা তাহলে এক্ষেত্রে অ্যাজিউমড এই বিষয়টা কেমনে বসবে, অ্যাজিউমটা অর্থ কি, অ্যাজিউম মানে হচ্ছে আন্ডারটেক করা অর্থাৎ গ্রহণ করা, তিনি মূলত শাসনভার গ্রহণ করেন। তাহলে এই অ্যাজিউমটা মনে রাখবে, এই অ্যাজিউমের একটা সিনোনিম হচ্ছে কি আন্ডারটেক, গ্রহণ করা। আচ্ছা ঠিক আছে। হি ডিক্লেয়ার্ড দ্যাট হি উড গিভ আস এ কনস্টিটিউশন অ্যান্ড রেস্টোর ডেমোক্রেসি, মানে সে আমাদের একটা শাসনতন্ত্র দিবে এবং গণতন্ত্রকে আবার রেস্টোর অর্থাৎ আবার ফিরিয়ে আনবে। তাহলে এই অর্থ দ্বারা বোঝাচ্ছে সেই সময় গণতন্ত্র ছিল না, তাই তিনি অঙ্গীকার দিচ্ছেন যে তিনি গণতন্ত্র ফিরিয়ে আনবেন। আচ্ছা উইল লিসেন টু হিম দেন, আচ্ছা আমরা তখন তার কথা শুনলাম। এই ক্ষেত্রে এই লিসেনটার সাথে টু বসে, এটি মাথা রাখতে হবে, লিসেন টু। আচ্ছা এরপরে a lot has happened since elections have taken place, মানে তখন এরপর আরও অনেক কিছু হলো এবং নির্বাচনও হলো, এটা বোঝাচ্ছে আর কি। আচ্ছা এক্ষেত্রে টেকেন প্লেস, যে এখানে টেকেন প্লেস এটা হচ্ছে একটা ভার্বাল ফ্রেজ, এটা মাথায় রাখতে হবে। টেকেন প্লেস এটা কি, টেকেন প্লেস এটা হচ্ছে কি ভার্বাল ফ্রেজ। আচ্ছা এগুলো মাথায় রাখবার কেউ, এগুলো 2-3 বার এবার পর থেকে পড়লে মূলত মাথায় চলে আসবে। আর যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন সেগুলো হয় দাগে রাখবেন অথবা হাইলাইটার দিয়ে মার্ক করে রাখবে, যাতে একবার রিভিশন দিতে পারো, এগুলো বেশি আসবে। আই হ্যাভ মেড প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, আচ্ছা মানে আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে দেখা করেছি। আই হ্যাভ মেড এ রিকোয়েস্ট টু হিম not only on behalf of Bengal but also as the leader of party, মানে আমি শুধু বাংলার পক্ষ থেকে নয়
বরং আমি আমাদের যে পার্টি রয়েছে সেই পার্টির লিডার হিসেবে তার সাথে আমি মূলত কি তাকে আমি অনুরোধ করেছি হুইচ হ্যাজ দ্য মেজরিটি ইন পাকিস্তান, মানে যে পার্টির আসলে মানে সংখ্যাগরিষ্ঠতা ছিল পাকিস্তানে, সেই পার্টির আমি পক্ষ হয়ে তাকে মূলত অনুরোধ করেছি। আই সেড টু হিম, আমি তাকে বলেছি ইউ মাস্ট হোল্ড দ্য সেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অন 15 ফেব্রুয়ারি। আচ্ছা, তাহলে এখানে আবার ডেটের আগে কি বসেছে? অন বসেছে। তাহলে ডেটের আগে আবার বলছি ডি ডি, মানে ডে দিনের ক্ষেত্রে, ডেট তারিখের ক্ষেত্রে অন বসবে। বাট কিন্তু হি ডিডন্ট লিসেন টু মি, সে আমার কথা শুনেনি। আবার দেখো লিসেনের সাথে কি বসেছে? টু বসেছে। বারবার বলছি যাতে মাথায় চলে আসে। লিসেন টু মি, হি লিসেন টু মিস্টার ভুট্টো ইনস্টিট, মানে সে আমার কথা শুনেনি, সে বরং মিস্টার ভুট্টোর কথা শুনলেন, মানে জনাব ভুট্টোর কথা শুনলেন। অ্যাট ফার্স্ট, প্রথমে হি সেড দ্যাট, তিনি বললেন দ্য মিটিং উড টেক প্লেস, মিটিংটি হবে ইন দ্য ফার্স্ট উইক অফ মার্চ, মানে মার্চের প্রথম সপ্তাহে মিটিংটি হবে। উই সেড, আমি বললাম, আমরা বললাম ফাইন, ওকে, উই উইল বি টেকিং আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি দেন, মানে তখন আমরা অ্যাসেম্বলিতে আমাদের সিট গ্রহণ করব। আই সেড দ্যাট উই উড ক্যারি আউট, ক্যারি আউটটা মনে রাখবে, ক্যারি আউট, ক্যারির সাথে কি বসে? আউট, ক্যারি আউট আওয়ার ডিসকাশনস ইন দ্য অ্যাসেম্বলি। উই মানে আমরা, আমাদের যে ডিসকাশন আলোচনা রয়েছে, ক্যারি আউট মানে চালিয়ে যাব, ইন দ্য অ্যাসেম্বলি, সে অ্যাসেম্বলিতে আমরা আমাদের যে আলোচনা তা আমরা কি চালিয়ে যাব। আচ্ছা, এতটুকু গেল। আই ওয়েন্ট সো ফার অ্যাজ টু সে, আমি এত দূর পর্যন্ত বললাম, মানে এতটুকু বললাম যে দ্যাট ইফ এনিওয়ান কেম আপ উইথ অ্যান অফার দ্যাট ওয়াজ জাস্ট। আচ্ছা, মানে যদি এমন কেউ আসে এমন একটা অফার নিয়ে যেটা হচ্ছে জাস্ট, এখন জাস্ট দ্বারা কী বোঝাচ্ছে? জাস্ট দ্বারা বোঝাচ্ছে ন্যায়, বোঝাচ্ছে মানে যেটা ন্যায়সম্মত, যেটা মানে গ্রহণযোগ্য, ন্যায়সম্মত, এরকম অফার যদি কেউ নিয়ে আসে, ইভেন দো উই আর ইন দ্য মেজরিটি, যদি আমরা সংখ্যা গরিষ্ঠ, উই উড অ্যাগ্রি টু দ্যাট অফার, মানে যদি আমরা সংখ্যা গরিষ্ঠ কিন্তু সংখ্যা লঘিষ্ঠ থেকে, মানে যারা সংখ্যায় কম তাদের থেকে একজন যদি উঠে এসে বলে যে এমন একটা অফার দিল যে যেটা সত্যি জাস্ট মানে ন্যায়সম্মত, তাহলে আমরা সেই অফারটা গ্রহণ করব। এখানে মূলত গণতন্ত্রে যে আমরা গণতন্ত্র কায়েম করব, গণতন্ত্রে যে আমরা বিশ্বাসী, আমরা সবার কথা শুনবো, সবার যে ফ্রিডম অফ স্পিচ রয়েছে সেটাকে এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা, মিস্টার ভুট্টো কেম হেয়ার, তিনি এখানে আসলেন। হি ক্যারি আউট, আবার দেখো ক্যারি আউট, এখানে আবার এটা চলে আসে ক্যারি আউট, ক্যারির সাথে আউট বসে, ক্যারি আউট মানে ক্যারি আউট দ্য ডিসকাশনস উইথ আস, তিনি আলোচনা চালিয়ে গেলেন। হি সেড দ্যাট দ্য ডোরস অফ নেগোসিয়েশনস, নেগোসিয়েশন শব্দের অর্থ হলো আলোচনা, মানে আলোচনার যে দরজাগুলো রয়েছে, হ্যাড নট বিন শাট, বন্ধ হয়নি, অ্যান্ড দ্যাট এবং এরপরে দেয়ার উড বি ফার্দার নেগোসিয়েশনস, আজ এই আলোচনা শেষ আলোচনা নয়, এরপরে আরও আলোচনা হতে থাকবে। আই দেন হ্যাড টকস উইথ আদার লিডার্স, মানে অন্য যে নেতা রয়েছে সেগুলোর সাথে, তাদের সাথে আমরা কথা বললাম। আই সেড টু দেম, কাম, আসুন, সিট ডাউন উইথ আস, বসুন আমাদের সাথে, লেটস ক্রিয়েট এ কনস্টিটিউশন। আচ্ছা, এখানে একটা বিষয় বলে দিই, যখন এরকম আর্টিকেল থাকবে, আর্টিকেলের পর যখন একটা ওয়ার্ড থাকবে তখন সেটা কি হবে? নাউন হবে। এই বিষয়টা মাথায় রাখবেন, আমি আগেও বলেছিলাম একটা ক্লাসে। এটা এক্ষেত্রে এটা হচ্ছে কি ডিটারমিনার, এরপরে যখন একটা ওয়ার্ড থাকবে তখন এটা কি হবে? নাউন। তাহলে এখানে কনস্টিটিউশনটা কি হবে? নাউন হবে। আচ্ছা, লেটস ক্রিয়েট এ কনস্টিটিউশন ফর আওয়ারসেলভস থ্রু ডিসকাশনস, মানে আলোচনার সহিত আমরা একটা কি করি? কনস্টিটিউশন, একটা শাসনতন্ত্র গঠন করি। এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবে, যখন আমরা বলবো যে কোনো কিছুর সাহায্যে, আমরা কোনো কিছু করবো, তখন আমরা থ্রু ইউজ করবো। যেমন আমি যদি বলি এটা রিটার্ন কাজ আসবে, যেমন আই উইল টক উইথ ইউ থ্রু ফেসবুক, আমি ফেসবুকের সাহায্যে তোমার কথা বলবো, অথবা আই এক্সপ্রেস মাই ফিলিং থ্রু ফেসবুক, মানে আমি ফেসবুকের সাথে ফেসবুকের মাধ্যমে আমি আমার যে অনুভূতি রয়েছে তা কি করি? প্রকাশ করি। আচ্ছা, থ্রু ডিসকাশনস। আচ্ছা, বাট কিন্তু মিস্টার ভুট্টো ডিক্লারেশন দিলেন যে ইফ ওয়েস্ট পাকিস্তানি মেম্বার্স কেম হেয়ার দ্য অ্যাসেম্বলি, যদি এই অ্যাসেম্বলিতে ওয়েস্ট পাকিস্তানে, পশ্চিম পাকিস্তান থেকে কেউ আসে, অ্যান্ড টাপ অ্যাজ এ স্লটার হাউস। আচ্ছা, তাহলে এখানে এই ওয়ার্ডটিও কি হবে? নাউন হবে। এবং এটার অর্থ হচ্ছে কি? কসাইখানা, মানে এই অ্যাসেম্বলিটা একটা কি হয়ে যাবে? কসাইখানায় পরিণত হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে এটা, এই ওয়ার্ডটা যদি তোমাকে পরীক্ষা মার্ক করে বলে এটা কোন পার্টস অফ স্পিচ, কি বলবে? এটা হচ্ছে কি? নাউন। এটা কি হবে? নাউন হবে। কেমনে বুঝবো? একটা আর্টিকেল আছে, এরপরে যে ওয়ার্ডটি থাকবে সেটি কি হবে? নাউন হবে। একদম সহজ উপায়ে বুঝে ফেলতে পারবো। আচ্ছা, এরপরে দেখি, হি ক্লেম দ্যাট হুএভার কেম হেয়ার উড বি স্লটার্ড, মানে তাকে আসলে হত্যা করে ফেলা হবে সেটা বোঝাচ্ছে আর কি। হি সেড দ্যাট ইফ এনিওয়ান শোড আপ হেয়ার অল
showed up here, all shops from Peshawar to Karachi would be shut down. আচ্ছা, এখানে যখন বলা হচ্ছে from Peshawar to Karachi, এটা একটা বোঝার বিষয় রয়েছে এখানে। ধরো আমি বললাম আমি এখন চট্টগ্রামে রয়েছি, তো তাহলে আমি বললাম ফ্রম সিটিজি, তাহলে আমি চট্টগ্রাম থেকে কোথায় যাব, ঢাকা যাব, তাহলে আমি যেখানে রয়েছি সেখানেরটা কি বলবো, ফ্রম সিটিজি। টু, আমার গন্তব্যটা কি, ঢাকায় যাওয়া, তাহলে আমি এখানে বললাম টু ঢাকা, তাহলে যেখানে আছি সেটার আগে কি বসবে, ফ্রম, যেখানে যাব সেটা হবে কি, ঢাকা। সেজন্যই তো আমরা বলি এইচএসসিতে আছি এখন, কিন্তু এইচএসসি এমন একটা কোর্স আমরা করব যাতে এইচএসসি টু অ্যাডমিশন, এই কথাটা আমরা বেশিরভাগ অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ইউজ করে, যে এইচএসসি টু অ্যাডমিশন, মানে কোনো একটা যাত্রা বললে সে নামটা তখন কি হচ্ছে, টু ইউজ করি। তো এখানে একটা উজ্জ্ব থাকে, কি উজ্জ্ব থাকে, এখানে ফ্রম উজ্জ্ব থাকে, তাহলে ফ্রম এইচএসসি টু অ্যাডমিশন, কোথাও যাত্রা বোঝালে তখন সেখানে কি বসে, টু বসে। আচ্ছা, এরপর দেখি, আসলে আমরা প্যাসেজ পড়তে পড়তে কত গ্রামাটিক্যাল রুল আমরা পড়ে ফেলছি, দেখো। আচ্ছা, আই ডিক্লেয়ার দ্য অ্যাসেম্বলি উড কন্টিনিউ টু মিট। আচ্ছা, বাট সাডেনলি অন দ্য 1st of March, মার্চের 1ম তারিখ, দ্য অ্যাসেম্বলি ওয়াজ পোস্টপন মানে হচ্ছে কি, ধরো আজকে একটা মিটিং ছিল, আমি বললাম আজকে মিটিংটা 20 তারিখ হবে বা 25 তারিখ হবে, তো এটাই হবে পোস্টপন, মানে পিছিয়ে দেওয়া হলো আর কি। মিস্টার ইয়াহিয়া খান হ্যাড কল দ্য সেশন অফ দ্য অ্যাসেম্বলি ইন হিজ ক্যাপাসিটি অ্যাজ দ্য প্রেসিডেন্ট, মানে ইয়াহিয়া খান প্রেসিডেন্টের ওনার যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা বলে সে অ্যাসেম্বলিটি তিনি আবার ডাকলেন। আই ডিক্লেয়ার দ্যাট আই উড বি অ্যাটেন্ডিং ইট, মানে আমি ঘোষণা দিলাম আমি সেই অ্যাসেম্বলিটাতে জয়েন করব। মিস্টার ভুট্টো সেড হি উড বি পার্ট অফ ইট, তিনি আসবেন না, তিনি মানে জয়েন করবেন না। 35 মেম্বার্স, দেখো এখানে কোথাও কিন্তু অ্যাস যুক্ত হয়নি, দেখেছো, 35 মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি কেম ফ্রম ওয়েস্ট পাকিস্তান, মানে ওয়েস্ট পাকিস্তান, পশ্চিম পাকিস্তান থেকে মূলত 25 জন আসলেন, টু টেক পার্ট ইন ইটস প্রসিডিং, মানে এই আলোচনা সবাই এখানে যে প্রসিডিউর রয়েছে সেখানে অংশগ্রহণ করার জন্য, সেই সবাই অংশগ্রহণ করার জন্য ওয়েস্ট পাকিস্তান থেকে 25 জন আসলেন। আচ্ছা, বাট ইট ওয়াজ ডিসলভড অল অফ এ সাডেন, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, ডিসলভ এই ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ, কিছু ওয়ার্ড আসলেই গুরুত্বপূর্ণ, দেখেই বোঝা যায় এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ডিসলভড, আচ্ছা এটার অর্থ কি, ডিসলভ মূলত স্থগিত করাকে বোঝানো হয়। ডিসলভ অর্থ কি, স্থগিত করাটা লিখে রাখো, ডিসলভ অর্থ কি, স্থগিত করা, ডিসলভ অর্থ স্থগিত করা, এতবার বললাম, এটা মুখস্থ রাখবে। এটা একটা সিনোনিম, যদি বলে আমি বললাম অ্যাডজার্ন অর্থাৎ স্থগিত রাখা, এই ওয়ার্ডটা সার্চ দিয়ে গুগলে বা ডিকশনারিতে সার্চ করলে মূলত এগুলো সিনোনিম, কয়েকটা সিনোনিম দেখে নিও, অ্যাডজার্ন। আচ্ছা, তাহলে ডিসলভ মানে কি করা, স্থগিত করা, এবং এটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, ডিসলভড অল অফ এ সাডেন। আচ্ছা, দ্য ব্লেম ওয়াজ পুট অন দ্য পিপল অফ বেঙ্গল, মানে এই ব্লেমটা মূলত পিপল অফ বেঙ্গলের মানে বাংলা মানুষের উপর দেওয়া হলো। দ্য ফিঙ্গার পয়েন্টেড অ্যাট মি, এবং আঙ্গুল আমার উপর, মানে দোষ আমার উপরে চাপানো হলো, এটা বোঝাচ্ছে আর কি। এখানে পয়েন্টের সাথে অ্যাড বসে, এটা মাথায় রাখতে হবে, পয়েন্টের সাথে কি বসে, অ্যাড বসে, এটা তাকিয়ে নাও, পয়েন্টের সাথে কি বসে, অ্যাড বসে, পয়েন্ট অ্যাড। আচ্ছা, আফটার দ্য অ্যাসেম্বলি সেশন ওয়াজ প্রোডাক্ট, এখানে এই ওয়ার্ডটা, প্রথমে এই ওয়ার্ডটার যেমন স্পেলিং গুরুত্বপূর্ণ, তেমন এটা সিনোনিম একটা মুখস্থ রাখবে, বা এই ওয়ার্ডটার অর্থ মুখস্থ রাখতে হবে। এটার অর্থ কি, এটার অর্থ স্থগিত রাখা, এবং একটু আগে আমি যে অ্যাডজার্ন একটা শব্দ এখানে লিখেছি এটার সিনোনিম, তাহলে আমি বলতে পারি যে ডিসলভ আর প্রোডাক্ট বা অ্যাডজার্ন একই ওয়ার্ড। আচ্ছা, দ্য পিপল অফ দিস কান্ট্রি প্রোটেস্ট মানে কি, প্রতিবাদ করা, মানে এই দেশের মানুষ প্রতিবাদ করেছে, এতটুকু আর কি। আই টোল্ড দেম, বলেছি, অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক, অবজার্ভ এটা কি, এটা হচ্ছে ভার্ব, অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক উই হ্যাভ কল্ড পিসফুলি, মানে শান্তিপূর্ণভাবে আমরা যে জেনারেল স্ট্রাইক, সাধারণ ধর্মঘটটা আমরা ডেকেছি সেটা পালন করতে থাকো। আই টোল্ড দেম, আমি তাদের বললাম, শাট ডাউন অল দ্য মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, সকল মিল এবং ফ্যাক্টরি তোমরা বন্ধ করে দাও, এটা একটা আদেশের মতো আর কি। আওয়ার পিপল রেসপন্ডেড টু, রেসপন্ডের সাথে টু বসে, এটা মাথায় রাখবে, রেসপন্ডেড টু মাই কল, এখানে কল দ্বারা মোবাইলে কোনো কল বোঝাচ্ছে না, মানে এখানে যে আদেশ বোঝাচ্ছে সে মানে এখানে মূলত আদেশকে বোঝাচ্ছে, মানে আমার আদেশকে মূলত তারা সে আদেশ পালন করলো আর কি। দে কেম টু দ্য স্টেটস স্পন্টানিয়াসলি, এই ওয়ার্ডটা স্পেলিং যেমন গুরুত্বপূর্ণ, এটা ভোকাবুলারিও গুরুত্বপূর্ণ। এটার অর্থ কি, ধরো তোমাকে এখন যে ফেসবুক চালাচ্ছ তুমি, এটা তোমার কেউ বলছে না, তুমি তোমার ইচ্ছা মতো চালাচ্ছ, এই ইচ্ছা মতো চালাকে কারো আদেশ না মতাকে, মানে কারো আদেশ নয়, বরং আমার নিজের ইচ্ছা আমি এটা করছি, সেজন্য এটা হবে স্পন্টানিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে। তাহলে এই ক্ষেত্রে এটার অর্থ কি, স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে দেশের মানুষরা রোডে আসলো কি জন্য,
টু অবজার্ভ জেনারেল স্ট্রাইক, মানে ধর্মঘট পালনের জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে আসলো। দে এক্সপ্রেস দেয়ার ফার্ম ডিটারমিনেশন টু ক্যারি আউট, এটা বারবার আসছে দেখছো, একটা ওয়ার্ড একবার শিখলে বারবার এটা প্রয়োগ করতে করতে মুস্ত হয়ে যাবে দেখিও। তো টু ক্যারি আউট দ্য স্ট্রাগল পিসফুলি, আচ্ছা মানে এই সংগ্রাম শান্তির সহিত চালানোর জন্য তারা আসলেন এবং তারা তাদের যে দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় ডিটারমিনেশন তা প্রকাশও করলেন। দে এক্সপ্রেসড, আচ্ছা হোয়াট হ্যাভ উই গট ইন রিটার্ন, আমরা এর বদলে কী পেলাম, এটাও তো একটা প্রশ্ন। দোজ হু brought arms with our money to defend us from external enemies, এখানে আর্মস বলতে এখানে কি বোঝাচ্ছে, মানে এই যে যুদ্ধাস্ত্র রয়েছে, যারা আমাদের টাকায় আমাদেরকে সেভ করার জন্য যে যুদ্ধাস্ত্র কিনেছিলেন, তারা সেই যুদ্ধাস্ত্র মূলত আমাদের উপরেই চালাচ্ছে। ইউজিং দোজ আর্মস অন দ্য পুয়ার, মানে সে আমাদের গরিবদের উপরে মূলত এই যুদ্ধাস্ত্রের যে অস্ত্র রয়েছে সেগুলো আমাদের উপরে চলছে। দ্য রেস্ট, এই ওয়ার্ডটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে, এটার অর্থ কি, হতভাগ্য, হতভাগ্য। দ্য ডাউন ট্রোডেন মানে নিপীড়িত, এগুলোর ওয়ার্ডগুলো মাথায় রাখতে হবে। ডাউন ট্রোডেন, সব ওয়ার্ড যে তোমাকে শিখতে হবে তা নয়, কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড যেগুলো অবশ্যই শিখতে হবে, মানে এখান থেকে আসার মনে বেশি যদি এখান থেকে দেয় আর কি প্রশ্ন। দ্য ডাউন ট্রোডেন পিপল, আচ্ছা এখানে একটা বিষয় বলে দিই, যখন আর্টিকেল থাকবে, ধরো আর্টিকেল আছে, এরপরে একটা ওয়ার্ড আছে, তাহলে সেটা কি হবে, নাউন হবে। যদি দুইটা ওয়ার্ড আছে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ হবে, এরপরেটা কি হবে, নাউন হবে। তাহলে দা রয়েছে, এরপরে দুইটা ওয়ার্ড রয়েছে, তাহলে সবার শেষেরটা কি হবে, নাউন হবে। আচ্ছা এর আগেরটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে আমরা সহজে বুঝে ফেললাম কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন, এবার পড়লে কিন্তু পার্টস অফ স্পিচ সহজ হয়ে যাবে। আচ্ছা অফ দিস ল্যান্ড বুলেটস আর এইমড এট, এই তো এইমের সাথে কি বসে, অ্যাট বসে, অ্যাট দেয়ার হার্টস, তাদের বুকের উপরে মূলত বুলেট চালানো হচ্ছে। আচ্ছা উই কনস্টিটিউট দ্য মেজরিটি ইন পাকিস্তান, মানে আমরা পাকিস্তানের সংখ্যা গরিষ্ঠ, মানে আমাদের সংখ্যায় পাকিস্তানে বেশি। বাট হোয়েন এভার উই বাঙালিস, আমরা বাঙালিরা হ্যাভ ট্রাইড, আমরা ট্রাই করেছি টু অ্যাজিউম পাওয়ার, যখন আমরা ক্ষমতা গ্রহণ করার ট্রাই করেছি, অ্যাজিউমের একটা সিনোনিম বলেছি আন্ডারটেক, আন্ডারটেক। দে হ্যাভ ইউজড ফোর্স অন আস, মানে তারা আমাদের উপর কি করেছে, মানে আক্রমণ করেছে আর কি। আই হ্যাভ হ্যাড এ টক উইথ মিস্টার ইয়াহিয়া খান, এখানে এই ওয়ার্ডটি একটু, এই লাইনটা পুরো একটা আজব লাগছে না, এটার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, এটা রেড মার্ক করে রাখো, পারলে এটা পুরোটা হাইলাইট করে ফেলো এই লাইনটা, কারণ এটা থেকে দুইটা প্রশ্ন আসবে। দেখো আই হ্যাভ হ্যাড এ, তাহলে এখানে হ্যাভ ভার্ব দুইবার বসলো না, প্রথমে যে ভার্ব বসেছে এটা হচ্ছে মূলত আমাদের যে হ্যাভ ভার্ব, এক্ষেত্রে হ্যাভ হ্যাজ হ্যাড তিনটা ভার্বের ক্ষেত্রে এরপরে যে ভার্ব বসবে সেটা কি হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাহলে এখানে হ্যাভের পরে যে ভার্ব বসে সেটা কি হয়েছে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এখানে কি হ্যাডটা কি, সেজন্য এখানে হ্যাড বসেছে। এরপরে আরেকটা প্রশ্ন যেটা আসার সম্ভাবনা রয়েছে, এ টক। আচ্ছা টক শব্দের অর্থ কি, আমরা সাধারণত বলি টক হচ্ছে কি বলা, কোনো কিছু বলা, কথা বলছি বা কোনো একটা কিছু বলছি তখন, আচ্ছা তাহলে এখানে আমরা যখন কথা বলি তাহলে এটা কি হয়, কোন একটা কাজ করাকে তো ভার্ব বলে, তাহলে এখানে টকটা কি ভার্ব হওয়ার কথা নয়। কিন্তু আমি একটু আগে বলেছি যখন একটা আর্টিকেল থাকবে, এই একটা আর্টিকেল থাকবে, এরপর যখন একটা ওয়ার্ড থাকবে তখন সেটা কি হবে ভাইয়া, নাউন হবে। তাহলে এখানে এই টকটা কি হবে, টকটা কি নাউন, আমাদের এই টক মানে এটা কি হবে, নাউন হবে। বেশিরভাগ স্টুডেন্ট এই টক কি বলবে, টক তো কথা বলা, তাই আমরা এখানে ভার্ব দিয়ে দিবা না, যেহেতু এখানে একটা উপরে সামনে একটা আর্টিকেল রয়েছে, এরপর একটা ওয়ার্ড রয়েছে, তাহলে এটা কি হবে, নাউন হবে। তাহলে এখানে টক এটা কি নাউন। আজগবি না, এই আজগবি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেয়, তাই এগুলো মাথা রাখতে হবে, এখানে নোট করে রাখি এই বিষয়টা। জাস্ট হাইলাইটার দিয়ে বা পেন্সিল দিয়ে কলম দিয়ে বা লাল নীল কালি যা কালি আছে তো ওইটা দিয়ে দাগা রাখলেই হয়। আচ্ছা এরপরে দেখি, আই টোল্ড হিম, আমি তাকে বললাম, এক্ষেত্রে আমি একটু দ্রুত বলছি কারণ যেগুলো গুরুত্বপূর্ণ সেখানে থেকে আমি আস্তে আস্তে বলছি আর কি, ঠিক আছে, আশা করি তোমরা বুঝবে। আই টোল্ড হিম, আমি তাকে বললাম, মিস্টার ইয়াহিয়া ইউ আর দ্য প্রেসিডেন্ট, ইউর সাথে সবসময় আর বসে, এটাও মাথায় রাখি, আবার অনেকে ইউ ইসে বসে দিবে, এটা এরকম না, ইউর সাথে আর বসে। আচ্ছা ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান, কাম অ্যান্ড অবজার্ভ হাউ দ্য পিপল অফ মাই কান্ট্রি আর বিং মোয়েড ডাউন উইথ বুলেটস, তাহলে আমাদের মিস্টার ইয়াহিয়া আপনি তো পাকিস্তানের প্রেসিডেন্ট, আসুন অবজার্ভ দেখুন এবং সিদ্ধান্ত নিন, এই সিদ্ধান্ত এটা পরে আসবে। আচ্ছা দেখুন যে কিভাবে আমার দেশের গরিবের উপর বুলেট চালানো হচ্ছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোয়েটের সাথে ডাউন বসে, এইটা মাথায় রাখতে হবে, মো ডাউন, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, মো ডাউন, এটা মাথায় রাখতে হবে, মো ডাউন উইথ বুলেটস অ্যান্ড কাম অ্যান্ড সি হাউ আওয়ার মাদার্স আর বিং ডিপ্রাইভ অফ। আচ্ছা এখানে দুইটা বিষয় আমাদের বিষয় রয়েছে, আওয়ার মাদার্স, এখানে মা বলতে সব অনেকজনকে বোঝানো হচ্ছে, সারা বাংলাদেশের মাকে বোঝানো হচ্ছে, এখানে সে এসও ইউজ করেছে আওয়ার মাদার্স,
যেহেতু অ্যাসিস করেছে তাহলে এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, এটা তো কোনো সন্দেহ নেই। এবং প্লুরাল সাবজেক্ট হলে ভার্ব কি হয়, প্লুরাল হয়। তাহলে এখানে আরটা কি হবে, সরি এখানে আরই পুরো হবে, এখানে ইস হবে না, এখানে আর হচ্ছে কেন, এখানে আর হচ্ছে কারণ আওয়ার মাদার্স এটা হচ্ছে কি প্লুরাল সাবজেক্ট, তাহলে এখানে আমরা কি ইউজ করবো, প্লুরাল ভার্ব ইউজ করবো। আচ্ছা, আর বিং ডিপ্রাইভ অফ, এখানে এটা অনেক গুরুত্বপূর্ণ, এখানে মাথা রাখতে হবে ডিপ্রাইভের সাথে কি বসে, অফ বসে, ডিপ্রাইভ অফ, এটা মাথা রাখতে হবে, ডিপ্রাইভের সাথে কি বসে, অফ দ্য চিলড্রেন, হাউ মাই পিপল আর বিং ম্যাসাকেয়ার্ড, মানে মারা হচ্ছে, এখানে এটা ইম্পর্টেন্ট হচ্ছে স্পেলিংয়ের জন্য। কাম আসুন, অবজার্ভ অ্যান্ড অনলি দেন পাসে জাজমেন্ট। আচ্ছা, এখানে আবার জাজমেন্ট এটা কি হবে, এটা হবে নাউন, কারণ এখানে কি আছে, আছে, আমি এটা দেখে এক সেকেন্ডে বুঝে ফেলতে পারতেছি, এগুলো ট্রিক, এগুলো তোমাকে মাথায় রাখতেই হবে। আর্টিকেল আছে, এরপর একটা ওয়ার্ড আছে, এটা নাউন, সোজা কথা। হোয়াট ইজ গোয়িং অন, আবার গোয়িং অন বসে, দেখছো। হি হ্যাজ অ্যাপারেন্টলি সেড দ্যাট আই হ্যাড অ্যাগ্রিড টু অ্যাটেন্ড অ্যা রাউন্ড টেবল কনফারেন্স। আচ্ছা, এখানে একটা বিষয়, তোমরা যদি কোনো কিছু না বোঝো তাহলে আমাকে কমেন্ট করিও, ঠিক আছে, কমেন্ট করে আমি এটা রিপ্লাই দিয়ে দিব আর কি, কোনো কিছু না বুঝলে। আচ্ছা, আই হ্যাড অ্যাগ্রিড টু অ্যাটেন্ড এ রাউন্ড টেবল কনফারেন্স অন দ্য 10th of March, মার্চের 10 তারিখ, এর একটা ডেট না, আমরা বললাম ডেটের আগে কি বসে, অন বসে, এটা মাথা রাখবে কিভাবে, দিদি, ডি মানে দিদি দিয়ে, দিদির ক্ষেত্রে কি বসে, অন বসবে, এটা মাথা রাখবে। মানে আমার ডে আছে সানডে, মানডে, স্যাটারডে, ডেট আছে 10 তারিখ, 20 তারিখ, 25 তারিখ, এর আগে কি বসবে, অন বসবে। যেমন আমি বললাম 30শে জুন এইচএসসি 24-এ পরীক্ষা, কি বসবে, অন বসবে এর আগে। কত সালে পরীক্ষা, 2024 সালে পরীক্ষা, তাহলে আমরা কি বসবো, ইন বসালাম। 20 তারিখ থেকে আমাদের সেকেন্ড পেপার কোর্স চালু হবে, এরা কি বসাবো, অন বসাবো, কারণ এটা দিদি মানে ডেটের ক্ষেত্রে। কত সালের জন্য আমি এই কোর্স চালু করছি, 25 ব্যাচের জন্য, তাহলে আমি কি বসলাম 25 সাল, ইন 25, সরি এটা 2024 অথবা 24 আমি বললাম 24 সালে চলবে, তাহলে এটা কি বললাম আমি, ইন বসলাম। তাহলে 2024 যেহেতু বছর, আমরা ইন বসাবো, যেহেতু 20 তারিখ এটা ডেট, আমরা কি বসাবো, অন বসাবো। আচ্ছা, didn't I say a long time back what is the point of another round table conference? আচ্ছা, who will I see to it, মানে এখানে বঙ্গবন্ধু বলছেন যে আমি কার সাথে বসবো, should I sit with those, তাদের সাথে বসবো, who have shed the blood of my people, যারা আমার দেশের, আমার জনগণের রক্ত ঝরিয়েছে, আমি কি তাদের সাথে বসে আলোচনা করব। he has suddenly dissolved, আবার ওয়ার্ডটা এসেছে dissolve, আশা করি মনে আছে, স্থগিত করা, the assembly without carrying out এনি ডিসকাশন, মানে কোনো আলোচনা ছাড়াই তিনি এটা কি করে দিলেন, অ্যাসেম্বলিটা আবার স্থগিত করে দিলেন, উইথ মি আমার সাথে, আফটার সিটিং ইন এ সিক্রেট মিটিং, একটা গোপন মিনিটে বসে, ফর 5 hours 5 ঘন্টার জন্য, হি গেভ এ স্পিচ, তিনি একটা স্পিচ দিলেন। একটা জিনিস দেখিও, ধরো আমরা কোনো একটা জিনিস করে আসছি একটা নির্দিষ্ট টাইম ধরে, তখন সেখানে যদি সংখ্যার কথা উল্লেখ থাকে, এরা কি বসবে, ফর বসবে, এটা মাথায় রাখি, এটা আমি বলেছিলাম প্রেপোজিশনের ক্লাসে মনে হয়। আসলে যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো ইংলিশ ফর টুডের রুলসের সাথে বা বেসিক যেগুলো রুলস গুরুত্বপূর্ণ, সেগুলো আমি আগে বিভিন্ন ক্লাসে বলে দিয়েছি, তাই এখন আশা করি আর বলছি না। তাহলে এরপর দেখি, আশা করি বুঝবে। হি গেভ এ স্পিচ, তিনি একটি স্পিচ দিলেন, আবার স্পিচটা কি, নাউন, বারবার বলছি যাতে মনে থাকে। হোয়ার হি হ্যাজ পুট অল ব্লেম অন মি, তিনি সমস্ত দোষ আমার দিলেন। হি হ্যাজ ইভেন ব্লেম দ্য বেঙ্গলি পিপল, তিনি এবং আমার বাংলা মানুষের উপর কি দিলেন, দোষ দিলেন আর কি। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমাদের এক প্যারা শেষ, আজকে আমরা পুরো প্যারাটা শেষ করে ফেলবো ধৈর্য ধরে, ঠিক আছে। আচ্ছা, মাই ব্রাদার্স, ভাইরা আমার, এখানে ভাইরা আমার দ্বারা আসলে এখানে সবাইকে বোঝানো হচ্ছে, শুধু যে ভাই মানে বোনও ছিল, কিন্তু এখানে ভাই মানে এখানে সবাইকে বোঝাচ্ছে আর কি, ভাইরা আমার, আমরা যেমন বলি সম্মানিত উপস্থিতি ও বাবা আর কি। দ্য অ্যাসেম্বলি হ্যাজ বিন কল্ড ইনটু এ সেশন অন দ্য 25th of March, মানে মার্চের 25 তারিখ অ্যাসেম্বলি সেশনটা মূলত আবার ডাকা হলো। দ্য ব্লাড স্পিল্ড অন, এটা একটা মনে রাখি, স্পিল্ড অন আওয়ার স্ট্রিটস হ্যাজ নট ড্রাইড। আচ্ছা, অ্যাবাউট দ্য 10th of this month, এই মাসের 10 তারিখ, আই হ্যাভ টোল্ড দেন, আমি বললাম, মুজিবুর রহমান ওন জয়েন দ্য রাউন্ড টেবল কনফারেন্স, মানে মুজিবুর রহমান রাউন্ড টেবল কনফারেন্স যোগ দিবেন না, বিকজ দ্যাট উড মিন, সেটা মানে বলবে, সেটা আসলে বোঝাবে যে ওয়েডিং ওভার, এটা মাথা রাখবে, ওয়েডিং এর সাথে ওভার বসে ওয়েট ওভার, এটা মাথা রাখতেই হবে, মুখস্থ রাখবি রাখো, হয় এটা মার্ক করে রাখো, খাতায় নোট করে রাখো, যেমনি এমনি এটা মুখস্থ রাখতে হবে। ওয়েট ওভার, ওয়েডিং ওভার দ্য ব্লাড দ্যাট হ্যাজ বিন শেড,
মানে যে রক্ত যে ঝরিয়েছে সে রক্তের উপর আসলে হেঁটে যাওয়াকে বোঝানো হবে যদি আমি আরটিসিতে জয়েন করি, মানে রাউন্ড টেবিল কনফারেন্স আমি জয়েন করি। যদিও অলদোটা মনে রাখিও, এটা কখন ইউজ করি? যদিও বলতে। অলদো you have called the assembly into session, you have to listen to my, লিসেনের সাথে টু বসে আগে বলেছিলাম, টু মাই ডিমান্ডস ফার্স্ট, মানে আমার ডিমান্ডগুলো আগে শুনতে হবে, এটা কিন্তু বলে দিলাম আগেই। ইউ উইল হ্যাভ টু উইথড্র মার্শাল ল, মানে যে মার্শাল ল, আচ্ছা এই মার্শাল লটা কেন দিয়েছিল এটা মনে আছে কিনা সেটা বলো। মার্শালটা কেন দিয়েছিল? টু এনস্লেভ আস, মানে আমাদের দাস করে রাখার জন্য, সেটা ওখানে বলা হয়েছিল এর আগে। তাহলে এই মার্শাল লটা তোমার কী করতে হবে? উইথড্র করতে হবে। উইথড্র এটা আমরা সবাই জানি, মানে বিকাশ থেকে টাকা আমরা উইথড্র করব বা ব্যাংক থেকে টাকা উইথড্র করবো, এখানে আমরা উইথড্রটা ইউজ করি, মানে এটা ফিরিয়ে নিতে হবে মার্শাল লটা। ইউ উইল হ্যাভ টু রিটার্ন অল পার্সোনিল, এই তো এখানে একটা ওয়ার্ড রয়েছে এটা, আর আরেকটা ওয়ার্ড রয়েছে যেটা আমরা সবসময় দেখি পার্সন। দুইটার মধ্যে পার্থক্য কি দেখো, আমরা যখন বললাম শুধু পার্সন, খুব সিম্পল একটা ব্যাপার, খুব সিম্পল বোঝাচ্ছে, মানে এটা আমরা সাধারণত নর্মাল একটা মানুষকে বোঝাবো। পার্সন মানে ব্যক্তি, যে এখানে যে ওয়ার্ডটা রয়েছে এখানে ভালো করে খেয়াল দেখো, এটার অর্থ হচ্ছে কি কর্মীগণ। আচ্ছা এটা কিসের কর্মী? আর্মি, যারা আর্মিতে কাজ করছেন তাদেরকে বোঝাচ্ছে, তাহলে আর্মির কর্মীগণ। টু দ্য ব্যারাকস, তাদের ব্যারাকে ফিরিয়ে দিতে হবে, তাহলে তাদের ব্যারাকে ফিরিয়ে দিতে হবে, মানে এখানে আর্মি যে কর্মকর্তাগণ রয়েছেন, সদস্যগণ রয়েছেন, তাদেরকে ব্যারাকে ফিরিয়ে দিতে হবে। এতটুকু তো আসলে আশা করি বুঝেছো। ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট, আপনাকে অবশ্যই ইনভেস্টিগেট করতে হবে, দ্য ওয়ে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার্ড, মানে কীভাবে আমাদের মানুষগুলোকে মারা হয়েছে সেই বিষয়টা আপনাকে তদন্ত করতে হবে। ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার, ট্রান্সফারে আরেকটা সিনেমা হচ্ছে ট্রান্সফর্ম আছে, কনভার্ট রয়েছে, এগুলো একটু মাথায় রাখিও, এগুলো দেখলে বুঝবে সহজ। ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল, মানে জনপ্রতিনিধি। আমরা যখন বলি জনপ্রতিনিধি অর্থাৎ এমপি বা আমাদের যে বর্তমান সরকার, আসলে এরা হচ্ছে মানে এখানে যে প্রতিটা ব্যক্তি যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আমরা কি বলি? জনপ্রতিনিধি। এই ক্ষেত্রে মানে জনগণের কথাগুলো একটা ধরো একটা প্রশাসনকে, যাদের আসলে হাতে ক্ষমতা রয়েছে তাদেরকে জনগণের কথাগুলো তুলে ধরবে, তাহলে তাদেরকে আমরা কি বলবো? জনপ্রতিনিধি। তাদের হাতে মূলত ক্ষমতাটা কি করতে হবে? ট্রান্সফার করতে হবে। এবং জনপ্রতিনিধি কেমন হয়? নির্বাচনের মাধ্যমে হয়। তাই এখানে নির্বাচনে মূলত আমরা ইস্ট পাকিস্তানের থেকে যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে ক্ষমতা হস্তান্তরের কথা বলা হচ্ছে। ইট ইজ অনলি দেন আই উইল ডিসাইড, আমি ডিসাইড করবো, আমি সিদ্ধান্ত নিব, ওয়েদার উই উইল টেক আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি অর নট, তখনই আমরা সিদ্ধান্ত নেব যে আমরা অ্যাসেম্বলিতে আমাদের সিট গ্রহণ করবো নাকি করবো না। আই ডোন্ট ওয়ান্ট দ্য প্রাইম মিনিস্টার্স অফিস, এটার আক্ষরিক অর্থ যদি আমি বলি, মানে প্রাইম মিনিস্টারের অফিসটা আমি চাই না, এরকম বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে মানে আমি প্রাইম মিনিস্টারের যে ক্ষমতা তা আমি আসলে চাই না, মানে পিএম এর যে ক্ষমতা তা আমি চাই না। আচ্ছা, উই ওয়ান্ট দ্য পিপল অফ দিস কান্ট্রি টু হ্যাভ, আচ্ছা ওয়ান বলেছিলাম, কি ওয়ার্ড বলেছিলাম মনে আছে? ওয়ান বলেছিলাম, ট্রাই বলেছিলাম, আক্স বলেছিলাম, ডিসাইড বলেছিলাম, এগুলোর পরে কি বসে? ইনফিনিটিভ বসে। আচ্ছা দেখে তো বসেছে কিনা, এই দেখো ইনফিনিটিভ বসেছে। এগুলো কিন্তু রিটেনের কাজ আসে, আবার এমসিকিউতে চলে আসে। আচ্ছা, উই ওয়ান্ট দ্য পিপল অফ দিস কান্ট্রি টু হ্যাভ দেয়ার রাইটস। আচ্ছা, আই ওয়ান্ট টু স্টেট ক্লিয়ারলি দ্যাট, আমি স্পষ্টভাবে বলতে চাই যে ফ্রম দিস ডে, এই দিন থেকে আমরা আজকের থেকে বাংলাদেশ কোর্ট এখানে একটা পসেসিভ ইউজ করেছে। কেমনে দেখো, আমরা বললাম ধরো তার বুক, তাহলে আমরা বললাম হিজ বুকস, আমরা এরকম পসেসিভ ইউজ করবো। এখন কোনটা পসেসিভ সেটা বের করার একটু উপায় হলো, ধরো তুমি বুকস লিখবে, এর আগে যদি যে ওয়ার্ডটা বসানো যাচ্ছে তখন যেমন আমি বললাম হিজ বুক, মাই বুকস, এরকম যখন হবে তখন এগুলো পসেসিভ ব্যবহার, কারণ পসেসিভ মানে আমরা সত্য বোঝাই আর কি। ম্যাজিস্ট্রেসিস, গভর্নমেন্ট অফিসেস, এডুকেশন ইনস্টিটিউশনস উইল বি শাট ডাউন ইনডিফিনিটলি। আচ্ছা, ইনডিফিনিটলি এটা কি? এটার অর্থ কি মাথায় রাখতে হবে। ইনডিফিনিটলি এটার অর্থ কি? এটার অর্থ অনির্দিষ্টকালের জন্য, মানে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের যে কোর্ট রয়েছে, ম্যাজিস্ট্রেট রয়েছে, সরকারি অফিস রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সবগুলো বন্ধ থাকবে। আচ্ছা, আরেকটা ওয়ার্ড আমার মাথায় এসেছে, লেটলি। এই দুইটা ওয়ার্ড, এগুলো নিয়ে আমরা আসলে অনেক সময় লিখতে গিয়ে লিখে ফেলি, কিন্তু দেখো লেট অর্থ কি? দেরি করা, এটা আমরা সবাই জানি। লেট অর্থ কি? দেরি করা। আর লেটলি এটার অর্থ কি? লেটলি এটার অর্থ হলো সম্প্রতি, মানে আমি সম্প্রতি কোনো কাজ করেছি, তাহলে এখানে আমরা তখন কি ইউজ করবো? লেটলি ইউজ করবো। আর লেট কখন ইউজ করবো? কোনো কথা আমরা দেরি হয়েছি। এখানে শুধু পার্থক্য হচ্ছে এলওয়াই এর, কিন্তু পার্থক্যটা এলওয়াই এর হলো অর্থটা সম্পূর্ণ ভিন্ন, এটা মাথায় রেখো। আবার একটা ওয়ার্ড আছে হার্ট আর হার্টলি। হার্ট হচ্ছে কঠিন, আর হার্টলি যখন এলওয়াই থাকবে হার্টলি তখন এটা হচ্ছে কদাচিৎ, মানে কখনো কখনো এরকম বোঝায় আর কি, এটা নেগেটিভ ওয়ার্ড। আচ্ছা, সো দ্যাট দ্য পুয়ার ডু নট হ্যাভ টু সাফার। এখানে একটা দেখো, এখানে অ্যাডজেক্টিভ একটা রুল ইউজ করেছে, দেখো যখন দা প্লাস কোনো একটা অ্যাডজেক্টিভ থাকবে, এটা আমি আগে বলেছি, দা প্লাস যখন অ্যাডজেক্টিভ থাকবে, দা প্লাস অ্যাডজেক্টিভ,
তখন যেমন এখানে দা প্লাস অ্যাডজেক্টিভ রয়েছে, পুর একটা অ্যাডজেক্টিভ, তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ এরকম থাকবে, তখন এরপরে কিন্তু প্লুরাল ভাব বসবে, সবসময় প্লুরাল ভাব বসবে। তাহলে আমি বললাম দা রিচ, তাহলে দা রিচ। আমি বললাম ধনীরা, দা রিচ এবার ইউজ করলাম। তোমাকে পরীক্ষায় দিবে, আমি একটু লেখা বৃষ্টি হচ্ছে যেমন মাউস দিয়ে করছি তো। আচ্ছা, এখানে হয় ইউজ বসবে নয়তোবা আর বসবে। এখন কি বসবে দেখো, যখন দা প্লাস কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে, তখন তখন কি হবে, এই ক্ষেত্রে আমরা এটাকে এটা পুরোটা দ্বারা যখন ধনী বোঝাচ্ছে, এটা পুরোটা একটা জাতি বোঝাচ্ছে, মানে ওই সম্প্রদায়কে বোঝাচ্ছে, এখানে ধনী সম্প্রদায়কে বোঝাচ্ছে। তাহলে এখানে ধরো আমি বললাম দ্য রিচ ইজ বা আর হ্যাপি। আচ্ছা, তাহলে এখানে কি তুমি তখন কি ইউজ করবে, তখন আমরা এখানে ইউজ করবো কি আর, তখন আমরা কি ইউজ করবো আর সিলেক্ট করবো, দ্য রিচ আর হ্যাপি, আসলে তারাই হ্যাপি। আচ্ছা, এরপরে দেখি, তাহলে দা পুয়ার, দেখো এখানে যেহেতু প্রেজেন্ট আছে উনি বলছিলেন তখন প্রেজেন্ট ইউজ করেছেন, তাহলে এখানে ডাজেন্ট ইউজ করার কথা ছিল না, কিন্তু যেহেতু দা পুয়ার রয়েছে সেখানে কি ইউজ ডু নট ইউজ করেছে। তাহলে দা পুয়ার ডো নট হ্যাভ টু সাফার সো দ্যাট মাই পিপল ডো নট হ্যাভ টু গো থ্রু হার্ডশিপস, অল আদার থিংস উইল বি এক্সাম্পটেড। এক্সাম্প মানে বিচ্যুত থাকবে, বাদ থাকবে, বাদ বোঝানো, এক্সাম্পটেড ফ্রম দ্য জেনারেল স্ট্রাইক ফ্রম টুমোরো, আগামীকাল থেকে জেনারেল স্ট্রাইক থেকে আর বাকি যা বিষয় রয়েছে সেগুলো বাদ থাকবে। রিক্সাস, হর্স ক্যারিজেস, ট্রেন, লঞ্চেস উইল বি অ্যালাউড টু মুভ, মানে এগুলো যেহেতু আমরা সাধারণত গরিব সম্প্রদায় মূলত এই কাজগুলো করে, তো এগুলো চালু থাকবে যাতে তাদের ব্রিড অ্যান্ড বাটার আর্ন করতে কষ্ট না হয়। এখানে একটা মাথায় এসেছে দেখো, যখন তুমি প্যারাগ্রাফ ইউজ করবে যে যাতে তার মানে দৈনন্দিন যে ইনকাম বা যে দৈনন্দিন চলার জন্য যে ইনকাম করতে হয়, তা আমরা এটা যখন আমরা ইংলিশে লিখবো একটা ফ্রেজ ইউজ করবো কি ব্রিড অ্যান্ড বাটার। এটা কি টু ব্রিড, ব্রিডটা বুঝেছি রুটি, ব্রিড অ্যান্ড বাটার মানে অ্যান্ড বাটার। তাহলে ব্রিড অ্যান্ড বাটার একটা ফ্রেজ, এটার অর্থ কি হবে, ব্রিড অ্যান্ড বাটার, এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে মানে রুজি রুটি যেটা রয়েছে সেটা ইনকাম করার জন্য মূলত এটা অর্থ বোঝায় আর কি। আচ্ছা, এরপরে দেখি, কোথায়, আচ্ছা হ্যাঁ, অনলি দ্য সেক্রেটারিয়েট, এই ক্ষেত্রে সেক্রেটারিয়েট এই ওয়ার্ডটা একটু মাথায় রেখো। এক্ষেত্রে তোমরা যা প্রশ্ন হচ্ছে আমি উত্তর দিয়ে দিব, আমি আগে এটা শেষ করি তারপর সবার উত্তর একসাথে দিয়ে দিব আর কি, ঠিক আছে। তাহলে সেক্রেটারিয়েট, অনলি দ্য সেক্রেটারিয়েট এই ওয়ার্ডটি স্পেলিংয়ের জন্য গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। এগুলো আমি যেগুলো বলছি এগুলো আসলে এই পেজ থেকে আসলে ওরা এটাই ইয়া করবে, যেমন সেক্রেটারি এটা যদি একটু ঘুরিয়ে আমরা ভুল করে ফেলবো, তাই সেক্রেটারিয়েট এটা মাথায় রাখবে, ঠিক আছে। দ্য সেক্রেটারিয়েট, দ্য সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জাজ কোর্ট, সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন সাচ এস ওয়াবদা উইল নট বি অ্যালাউড টু ওয়ার্ক, মানে এগুলোর আসলে অনুমতি নেই কাজ করার, ঠিক আছে। অন দ্য 28 এমপ্লয়িজ, আচ্ছা অন দ্য 28 এক্ষেত্রে এটা দ্বারা বোঝাচ্ছে মানে 28 তারিখ বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে তারিখ, দিদি, আবার বলছি দিদির ক্ষেত্রে কি বসে, অন বসবে, দিদি মানে ডে আর ডেট, এগুলোর ক্ষেত্রে কি বসবে, অন বসবে। আচ্ছা, এমপ্লয়িজ উইল গো অ্যান্ড কালেক্ট দ্য স্যালারিজ, তারা তাদের যে বেতন রয়েছে সেগুলো গ্রহণ করবে আর কি। আচ্ছা, এখানে স্যালারিসের একটা সিনোনিম বলতে পারি ওয়েজেস, এখানে যদিও স্যালারি আর ওয়েজ একটু পার্থক্য রয়েছে, স্যালারি সত্য এক মাসের যে বেতন, আর ওয়েজেস মানে হচ্ছে মজুরি, দিন মানে এটা যেমন দিন মজুররা যেটা দিয়ে কাজ শেষে পেয়ে যায়, এই ওয়েজেস, এটাও মাথায় রাখিও, এটা সামনে আসবে হয়তো। আচ্ছা, ইফ দ্য স্যালারিজ আর নট পেইড, ইফ অ্যানাদার বুলেস ইট ইজ ফায়ার্ড, ইফ মাই পিপল আর শোড দ্যাট অ্যাগেন, এখানে এখানে একটা ধমকি দিচ্ছে যে যদি স্যালারিজগুলো পেইড না করা হয়, যদি বুলেট আবার ফায়ার করা হয় এবং আমার মানুষ যদি আরেকবার মারা যায়, আই রিকোয়েস্ট অল অফ ইউ, আমি সবাইকে অনুরোধ করছি, কনভার্ট এভরি হাউস ইনটু এ ফোর্ট, মানে প্রতিটা ঘরকে একটা দুর্গে পরিণত করো। এখন হচ্ছে মানে একদম হাই লেভেলের ধমকি শুরু হয়েছে, এটা ওয়েস্ট পাকিস্তান থেকে দেওয়া হচ্ছে যে কনভার্টের আমি যদি একটা ওয়ার্ড বলি ট্রান্সফর্ম, তাহলে কনভার্টের সাথে ইনটু বসে, এটা মাথা রাখতে হবে, ট্রান্সফর্মের সাথেও ইনটু বসে, কনভার্ট ইনটু এয়ারপোর্ট মানে আমি দুর্গে পরিণত করব, সরি মানে আমি রিকোয়েস্ট করছি যাতে প্রতিটা ঘরকে দুর্গে পরিণত করা হয়। দুর্গ কি, যেখান থেকে বসে মূলত শত্রুদের দমন করা হয়। এটা আমরা মূলত যখন যখন আমরা পড়েছিলাম এটা কি যে সিরাজউদ্দৌলা নাটক, তখন আমরা ভাই এখানে দুর্গর একটা কথা যখন প্রথম দৃশ্য একেই এটা বলা হয়েছে দুর্গে, একটা দুর্গে যখন ফোর্ট উইলিয়াম দুর্গ সম্ভবত, হ্যাঁ তখন ওই দুর্গে বসে মূলত যুদ্ধ করে, তাই প্রতিটা ঘর যাতে আরামায়েশে জায়গা না হয়, এটা যুদ্ধের জায়গা হয়। কনফ্রন্ট দ্য এনিমি উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, কনফ্রন্ট মানে হচ্ছে মুখোমুখি করা, যেমন আমি সবসময় বলি সকল এক্সামকে কনফ্রন্ট করো, মুখোমুখি মানে তাদের সাথে মুখোমুখি হও, সকল এক্সামের সাথে পরীক্ষার সাথে
যা কিছু তোমার রয়েছে, মানে তোমার মধ্যে যে জ্ঞান রয়েছে, যতটুকু ছিল আবার শেষ করেছো, অতটুকু কনফিডেন্সের সাথে পরীক্ষা দিয়ে দেখো, দেখবা যে তুমি ভালো করে ফেলছো। এটা আমি জীবন থেকে নেওয়া বলছি, আমি সবসময় কনফিডেন্স রেখেছি, প্রিপারেশন কতটুকু নিয়েছি জানি না, কিন্তু কনফিডেন্স রেখে দিয়েছিলাম এবং ওভাবে রেজাল্ট পেয়েছি, তাই বলছি কনফিডেন্স রাখিও। তাই এখানেও যেটা বলা হচ্ছে, তোর যা কিছু আছে সেটা ম্যাটার করে না, কিন্তু শত্রুর সাথে তুমি মুখোমুখি হয়ে যাও যা কিছু তোমার রয়েছে। ইভেন অ্যাট দ্য রিস্ক অফ ইউর লাইফ, তোমার জীবনের ঝুঁকি সত্য, ইভেন আই এম নট অ্যারাউন্ড টু ডিরেক্ট ইউ, আমি যদি তোমার আশেপাশে ডিরেক্ট করার জন্য যদি নাও থাকি, শাট ডাউন অল শপস, সকল দোকানগুলো বন্ধ করো, অ্যান্ড মেক শিওর দ্যাট ট্রাফিক অন অল রোডস অ্যান্ড পোর্টস আর ব্রট টু স্ট্যান্ড স্টিল। আচ্ছা, স্ট্যান্ড স্টিল এখানে হচ্ছে স্থিতি অবস্থায় মূলত নিয়ে আসো সকল রোড সকল পোর্টগুলোকে। এক্ষেত্রে স্ট্যান্ড স্টিল এটা হচ্ছে কী হবে, নাউন হবে, কারণ এখানে আমরা কী বসেছি, অ্যান্ড বসেছি, আর্টিকেল। ইফ নিড বি উইল স্টাপ টু ডেট, মানে এটা যদি হয় দরকার হয় আমরা মূলত অনুসরণ করবো মৃত্যু পর্যন্ত। একটা যখন আমরা একটা জার্নির কথা বলি, কোথাও আমরা যাব, তখন এক্ষেত্রে টু বসে, আমাদের লক্ষ্য কি সে এই অবসর আর কি। উইল গো ডাউন স্ট্রাইভিং ফর আওয়ার রাইটস। আচ্ছা, এত বড় প্যাসেজ কেমনে মানুষ, এটা বেশি বড় দিয়ে বলছে প্যাসেজ। এরপরে দেখি, টু দোজ ইন দ্য আর্ম ফোর্সেস আই হ্যাভ দিস টু সে, মানে যারা আসলে আর্ম ফোর্সে রয়েছে তাদের উদ্দেশ্যে আমি কিছু বলবেন। ইউ আর আওয়ার ব্রাদার্স, আপনারা আমাদের ভাই, স্টে ইন ইউর ব্যারাকস অ্যান্ড নো ওয়ান উইল বদার ইউ, আপনারা আপনাদের যে ব্যারাক রয়েছে সেখানে থাকুন এবং কেউ আপনাদের ডিস্টার্ব করবে না। বাট ডোন্ট ট্রাই অ্যাগেন, চেষ্টা করবেন না, টু এইম ইউর বুলেটস অ্যাট আওয়ার চেস্ট, মানে আমাদের হৃদয়ে আরেকবার বুলেট চালানো সাহস করবেন না। এখানে একটা ধমকি দেওয়া হচ্ছে, তাহলে এম এর সাথে কি বসে ভাইয়া, অ্যাট বসে। আচ্ছা, ইউ ক্যান নট সুপ্রেস 70 মিলিয়ন পিপল ফর এভার, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে একটা গুরুত্বপূর্ণ রুলস আছে। আচ্ছা, যখন ধরো তোমাকে এখানে মিলিয়ন আছে, তোমাকে এখানে বললো 100 বললো, বা বিলিয়ন বললো, বা 1000 বললো, এর আগে ধরো এরকম কতগুলো ওয়ার্ড রয়েছে, যেমন 70 আছে, বা 2 আছে, বা ধরো 3 আছে, ধরো এরকম থাকলো, এখানে কখনো এস বাই এস যুক্ত হবে না। এটা আমি বারবার বলছি, এখানে কখনো এস বাই এস যুক্ত হবে না, এগুলো গুরুত্বপূর্ণ রুল, এখানে আটকা দিবে। আমরা বলতে সময় বলে ফেলবো 70 মিলিয়ন পিপল, ভুল, মিলিয়নের সাথে এস বাই যুক্ত হবে না। এর আগে যদি এরকম ওয়ার্ডগুলো থাকে, 70 থাকে, 1 থাকে, 2 থাকে, এগুলোর ক্ষেত্রে কখনো এস যুক্ত হবে না। শুধু মিলিয়ন নয়, 100 এর ক্ষেত্রে, বিলিয়নের ক্ষেত্রে, ডজনের ক্ষেত্রে, বা 1000 এর ক্ষেত্রে, এগুলো মাথা রাখতে হবে, এগুলোর ক্ষেত্রে এস বাই যুক্ত হবে না। পিপল ফর এভার, সিন্স উই হ্যাভ লার্ন টু স্যাক্রিফাইস আওয়ারসেলভস, যখন থেকে মূলত আমরা আত্মত্যাগ করতে শিখেছি, নো ওয়ান ক্যান সুপ্রেস আস এনিমোর, কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না। আচ্ছা, অ্যান্ড অ্যাজ ফর আওয়ার মার্টার্স অ্যান্ড দোজ হু হ্যাভ বিন ওয়ান্ডেড, যারা শহীদ হয়েছেন এবং ওয়ান্ডেড আহত হয়েছেন, উই ইন দ্য আওয়ামী লীগ উইল ডু এভরিথিং উই ক্যান টু অ্যাসিস্ট দ্যাম অ্যান্ড দেয়ার লাভড ওয়ান্স ইফ ইউ হ্যাভ দ্য মিনস। আচ্ছা, এখানে হচ্ছে যদি মিনস, এটা মিনস দ্বারা কি বোঝাচ্ছে, মিনস দ্বারা বোঝাচ্ছে সামর্থ্য বোঝাচ্ছে, মানে কারো যদি সামর্থ্য থাকে, প্লিজ গিভ হোয়াট লিটল ইউ ক্যান টু আওয়ার রিলিফ কমিটি। তখন যুদ্ধের সময় একটা রিলিফ কমিটি গঠন করা হয়েছিল, মানে আপনার যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুসারে অল্প কিছু রিলিফ কমিটি দেন, কি জন্য, যাতে ওই মার্টার শহীদগণ এবং যারা আহত হয়েছেন তাদেরকে, যাতে তাদের পরিবারকে যাতে একটু সাহায্য করা যায় আর কি। টু ওনার্স অফ ফ্যাক্টরিজ whose workers had participated in the general strike the last 7 days, I have to say আমি বলতে হবে যে make sure they are paid wages, এই তো ওয়েজেস পেয়েছি, দেখেছো, এই ওয়ার্ডটা পেলাম, তাহলে ওয়েজেস অর্থ কি হবে, মজুরি হবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, for those days to government employees, সরকারি কর্মকর্তা যারা রয়েছে, আই হ্যাভ দিস টু টেল, তাদেরকে বলতে হবে, ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিরেক্টিভস। আচ্ছা, ডিরেক্টিভস মানে কি, মানে আমার যে নির্দেশনা রয়েছে সেগুলো শুনতে হবে, কাদের, গভর্নমেন্ট এমপ্লয়িজ, মানে সরকারি কর্মকর্তাদের আমার যে ডিরেক্টিভস রয়েছে সেগুলো শুনতে হবে। টিল আওয়ার কান্ট্রি ইজ লিবারেটেড, মানে আমাদের দেশ যতক্ষণ না স্বাধীন হয়, লিবারেটের একটা সিনোনিম হচ্ছে ইমানসিপেশন, এটা আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে, প্রশ্ন ব্যাংক খুলে দেখবে, লিবারেটেড বা ইমানসিপেট। ট্যাক্সেস অর্থাৎ শুল্ক অ্যান্ড কাস্টম ডিউটিস ওন বি কালেক্টেড, এগুলো গ্রহণ করা হবে না, নো ওয়ান উইল পে দেম ইদার, তাদেরকে কেউ দেওয়ার চেষ্টাও করিও না আর কি। রিমেম্বার, মনে রাখবে, দ্য এনিমি ইজ অ্যামিস্টাস, মানে আমাদের মধ্যে রয়েছে, অ্যামিস্ট এটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, অ্যামিস্টাস এটা গুরুত্বপূর্ণ, মনে রাখো, অ্যামিস্ট আস টু ক্রিয়েট ক্যাওস অ্যান্ড কনফিউশন। আচ্ছা, টু ক্রিয়েট অ্যানার্কি অ্যান্ড টু লুট, এখানে একটা বিষয় মাথা রাখবে, এখানে একটা প্যারালিজম, আমরা একটা অ্যাডমিশন একটা টপিক আসবে প্যারালেলিজম,
যখন ধরো তুমি অ্যান্ড ইউজ করবে এরকম অ্যান্ডের আগে যা পরে তা, তুমি আগে ইনফিনিটিভ ইউজ করেছো, টু প্লাস বার ইউজ করেছো, এর আগেও তোমাকে এর পরেও টু প্লাস বার ইউজ করতে হবে। তুমি এখানে টু প্লাস বার ইউজ করেছো, অ্যান্ডের পরে আবার আইএনজি করে দিয়েছো, হবে না, অ্যান্ডের পরেও টু প্লাস বার, তাহলে অ্যান্ডের আগে টু প্লাস বার, অ্যান্ডের পরেও টু প্লাস বার। আচ্ছা, ইন আওয়ার বেঙ্গল হিন্দুস, মুসলিমস, বেঙ্গলিস অ্যান্ড নন বেঙ্গলিস আর অল ব্রাদার্স, তারা সবাই ভাই, মানে এখানে অসাম্প্রদায়িকতার একটা কথা বলা হচ্ছে। উই আর রেসপন্সিবল ফর, রেসপন্সিবল এর সাথে ফর বসে, ফর দেয়ার সেফটি। আচ্ছা, লেট আস নট টেন্ট আওয়ারসেলভস ইন এনি ওয়ে। আচ্ছা, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, লেট যখন বসবে এরপরে যখন কোনো প্রনাউন বসবে সেটা অবজেক্ট ফর্মে বসবে। অবজেক্ট ফর্ম কি? আই এর অবজেক্ট ফর্ম মি, উই এর অবজেক্ট ফর্ম আস। উই যখন বলবো উই এর অবজেক্ট ফর্ম কি হবে? আস হবে। আর লেখা তো কিছু বোঝা হবে না, কারণ আমি মাউস দিয়ে লিখছি, তা একটু বুঝে নিও, ঠিক আছে, আমার আওয়াজ দ্বারা। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে লেটের পরে কি বসবে? অবজেক্ট ফর্ম। তাহলে এখানে কি বসেছে? আস বসেছে। টেন্ট মানে হচ্ছে কলঙ্কিত করা, মানে আমরা নিজেদেরকে কলঙ্কিত যাতে না করি। আচ্ছা, এরপরে দেখি, রিমেম্বার দোজ অফ ইউ হু ওয়ার্ক ফর রেডিও অ্যান্ড টেলিভিশন, মানে তোমরা যারা রেডিও এবং টেলিভিশনে কাজ করো, ইফ দ্য পিপল রানিং দ্য রেডিও স্টেশন আরেন্ট রেডি টু লিসেন টু আস, নো বেঙ্গলি রিপোর্ট ফর ওয়ার্ক দেয়ার, মানে তারা যদি আমাদের কথাই না শুনে, আমরা কোনো বাঙালি যাতে সেখানে না যাই। ব্যাংকস উইল বি ওপেন ফর 2 hours, 2 ঘন্টার জন্য খোলা থাকবে এভরিডে, প্রতিদিন, সো দ্যাট পিপল ক্যান কালেক্ট দেয়ার স্যালারিজ, যাতে মানুষ তাদের বেতনগুলো কালেক্ট করতে পারে। উই ওন্ট অ্যালাউ, আমরা অ্যালাউ করবো না, ইভেন এ সিঙ্গেল পয়সা, এবং এক পয়সাও টু বি ট্রান্সফার ফ্রম, এই তো এখানে একটা দেখো, তুমি যেখান থেকে শুরু হবে ইস্ট বেঙ্গল, যেখানে গন্তব্য সেখানে টু, তাহলে ট্রান্সফার ফ্রম ইস্ট বেঙ্গল, পূর্ব বাংলা থেকে টু ওয়েস্ট পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে টু। আচ্ছা, টেলিফোনস অ্যান্ড টেলিগ্রাম সার্ভিসেস উইল কন্টিনিউ, চলতে থাকবে অ্যাজ বিফোর ইন আওয়ার ইস্ট বেঙ্গল। আচ্ছা, ইফ উই হ্যাভ টু ট্রান্সমিট নিউজ অ্যাব্রোড, আমরা যদি অ্যাব্রোড, এটাও অ্যাব্রোড শব্দ অর্থ কি? বিদেশ, মানে আমরা বিদেশে যদি কোনো নিউজ ট্রান্সমিট করতে চাই, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা আমরা আচ্ছা বলছি, দাঁড়াও। ইফ ইউ হ্যাভ টু ট্রান্সমিট নিউজ অ্যাব্রোড, যখন আমরা বিদেশে কোনো একটা নিউজ পাঠাতে হবে, ইউ উইল সি টু দ্যাট, তখন আমরা এটা বিষয়ে দেখবো, টেলিফোন এবং টেলিগ্রামের বিষয়টা আর কি। ইফ এনি অ্যাটেম্প ইজ মেড টু এক্সটারমিনেট মানে নির্মূল করা, এই যে ওয়ার্ডটা মাথায় রাখবে, এক্সটারমিনেট মানে কি? নির্মূল করা। আওয়ার পিপল অল বেঙ্গলিজ মাস্ট টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা মাথায় রেখো, আমরা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ অর্থ যথাযোগ্য। ফ্রম মানে গঠন করা, এখানে এটা ভার্ব, ফর্ম রেভলিউশনারি কমিটিস আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য আওয়ামী লীগ ইন এভরি ভিলেজ এভরি কমিউনিটি, মানে আওয়ামী লীগের যে লিডারশিপে প্রতিটা গ্রামে একটা রেভলিউশনারি কমিটি গঠন করো। বি প্রিপেয়ার্ড টু অ্যাক্ট উইথ হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর পসেশন। আচ্ছা, যা কিছু আছে তা নিয়ে মূলত রেডি থাকো আর কি। রিমেম্বার সিন্স ইউ হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড, হ্যাভ আছে, হ্যাভের পরে বারবার ফার্স্ট পার্টিসিপল বসে, তাই এখানে হ্যাড বসে যায়, সিম্পল। উই উইল হ্যাভ টু শেড এ লট মোর অফ ইট বাই দ্য গ্রেস অফ গড, এবং আল্লাহর রহমতে, এটা একটা সুন্দর ওয়ার্ড, এটা মাথায় রাখবে। বাই দ্য গ্রেস অফ গড however we will able to liberate the people of this land, এই বাংলা মানুষকে আমরা বাংলা মানুষ ইনশাল্লাহ আমরা এই বাংলাকে মুক্ত করে ছাড়বো আর কি, স্বাধীন করে ছাড়বো। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর আওয়ার ইমানসিপেশন, এই ওয়ার্ডটা চলে এসেছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসলে ওয়ার্ডগুলো তোমার সামনেই থাকবে, তুমি দেখবে যে কয়েকবার পড়েছো, কিন্তু এগুলো চলে আসে এবং পরীক্ষা হলে কনফিউজ হয়ে যাবে। আচ্ছা, এবং এগুলো আসলে এই ওয়ার্ডগুলো জানা একটু ইম্পর্টেন্স হচ্ছে, তুমি যখন এরকম ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে সেন্টেন্স মেকিং করতে বলবে, তো এই ওয়ার্ডটির অর্থই যদি তুমি না জানো, তুমি কি সেন্টেন্স মেকিং করবে? তো এভাবে ওয়ার্ডগুলো মনে রাখবে আর কি। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ফ্রিডম। আচ্ছা, জয় বাংলা, এতটুকু শেষ হলো। হ্যাজ বিন ট্রান্সলেটেড বাই ফখরুল আলম। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ আমরা পুরো এত বড় একটা প্যাসেজটা শেষ করেছি। এই প্যাসেজে আমার চোখে যা ছিল, যা আমি যেভাবে অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছিলাম, যে ওয়ার্ডগুলো আমি পড়েছিলাম সবগুলো বলেছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন যা আমার চোখে পড়েছে সবগুলো বলেছি। এরপরে তোমাদের কাজ হবে, এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে আজকে যা বলেছি, বাসায় বসে এগুলো ভালো করে প্র্যাকটিস করে ফেলবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন বলা যা কিছু আছে সেগুলো ভালো করে পড়ে ফেলবে, কয়েকবার পড়বে। এবং এখানে যেগুলো হয়েছে সেগুলো তেমন না পড়লেও হয়, তেমন গুরুত্বপূর্ণ নয়। তবে এখানে ওয়ার্ডগুলো একটু দেখি কোনো ওয়ার্ড যাতে আনকমন না থাকে আর কি। এরপরে এই ফ্লোর চার্টটি তুমি বাসায় প্র্যাকটিস করিও, এটা এসএসসির জন্য গুরুত্বপূর্ণ।
তারপর এটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করিও। এখান থেকে অনেক সময় দিয়ে দেয়, এখানে যে বিষয়গুলো আছে সেগুলো বাসায় প্যারাগ্রাফের মতো লেখার চেষ্টা করিও। এরপরে যদি ফ্লো চার্টটা একটু দেখা দিতে পারে, এখানে সামারি আসার সম্ভাবনা কম, ফ্লো চার্ট আসবে। ফ্লো চার্ট যদি আসে তাহলে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি এখানে একটা প্যারা দেখেছি এখানে ইতিহাসগুলো তোমাকে বলতে বলবে ফ্লো চার্টে, যে এখানে মানে ধারাবাহিকভাবে বলবে আর কি 1952 সালে ব্লাড, উই শেড ব্লাড, এখানে উইটা বাদ যাবে, শুধু শেড ব্লাড ইন 1952, এবার বলতে থাকবে আর কি। কীভাবে ফ্লো চার্ট লিখবে আমি তো ভিডিও বানাইছি, ওখানে দেখে নিও। তাহলে আমাদের আজকে লেসন 1 শেষ। এবার আমাদের নেক্সট ক্লাস কী হবে, লেসন 2 এর উপর। আমরা খুব দ্রুত শেষ করেছি এবং আলহামদুলিল্লাহ যে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যে লাইভ ক্লাসগুলো চলে, একটা লাইন বলে আরও 3বার মেনশন করতে বলে, ওরকম তো আমি আসলে কিছু বলিনি, চেয়েছিলাম যাতে তোমাদের সময়টা ইফেক্টিভলি কাজে লাগানো যায়। এবং আমাদের আলহামদুলিল্লাহ এত কম সময়ে এত বড় একটা প্যাসেজ শেষ, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ আসবে এবং এইচএসসিতেও কাজ আসবে। তাহলে তোমরা যারা ভিডিও দেখেছো যদি উপকৃত হয়ে থাকো শেয়ার করে দিও, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে আর কি। তাহলে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজকে লাইভ এতটুকুতে শেষ করি আর কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তাহলে।